অন্যান্য সাহাবায়ে কেরাম আযানের আগে আগে মসজিদে আসে এবং নামাজের পর সাহাবায়ে কেরাম বসে থাকেন। নবীজি নামাজের পর বয়ান করবেন, বয়ান শোনার পর তারপর তারা বাড়িতে যাবেন। কিন্তু এই রাসূলের এক সাহাবী ইকামতের সময় মসজিদে আসে, আবার সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়। কারণটা কি? এই ব্যাপারে সাহাবায়ে কেরাম নবীজির নিকট অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী ইকামতের সময় মসজিদে আসে, সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়। রাসূল তাদের অভিযোগের কোনো জবাব দিলেন না। এমনই ভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন এমন করতে লাগলেন। সাহাবায়ে কেরাম আবার নবীর নিকট অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনার অমুক সাহাবী ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানোর পর সাথে সাথে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী তো এমনটা করতে পারে না, কোনো না কোনো মুসিবতে আছেন। সাহাবায়ে কেরাম আসেন, আমরা তার খবরটা নিয়ে নেই। এইবার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ওই গরিব সাহাবীর বাড়িতে রওনা। গরিব সাহাবীর বাড়িতে রওনা হলেন। তাকায় দেখে দরজাটা আটকানো। রাসূল সালাম দিলেন, কোনো জবাব নাই। রাসূল আবার সালাম দিলেন, কোনো জবাব পান না। শেষ পর্যন্ত মায়ার নবী বলেন, ঘরের মধ্যে কি কেউ নাই? এইবার মায়ার নবী শুনতেছেন কান্নারত আওয়াজ। অল্প আওয়াজে কান্না শুয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসবো এমন কোনো ভালো পোশাক আমার শরীরে নাই। আমি বড় গরীব, আমি বড় অসহায়। আপনার সামনে আসার মতো কাপড় আমার শরীরে নাই, এই জন্য আপনার জবাব দিতে পারতেছি না। মায়ার নবী একবার চাদর দিলেন। সাহাবী কোন রকম আবৃত হইয়া মায়ার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন। আমি আর আমার স্ত্রী মিলিয়া দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি, ঘরের মাঝখানে একটা গর্ত বানায় রাখছি। যখন আমার নামাজের সময় হয়, আমার বিবি গর্তের ভিতরে চলে যায়, আমি কাপড়টা পরিধান করিয়া নামাজে চলে যাই।